নমস্কার বন্ধুরা, এইভাবে একবার করলা বা উচ্ছে ভেজে দেখুন। যে খেতে চায় না সেও কিন্তু কিলো কিলো করলা খেয়ে নেবে। ভীষণ ভালো হয় খেতে আর খুবই হেলদিভাবে বানানো হয়েছে। চলুন তাহলে ঝটপট করে দেখে নিয়ে যাক কি করে বানিয়েছি। প্রথমেই দেখুন এখানে আমি 200 গ্রাম করলা নিয়েছি। করলাটাকে এইভাবে কেটে নিতে হবে আর যতটা সম্ভব বন্ধুরা এইভাবে পাতলা পাতলা করে কেটে নেবেন। তো আমি দেখুন যতটা পেরেছি এইভাবে কেটে নিয়েছি। তো আমি একটু দেখিয়ে দেব কিভাবে কেটেছি। তো দেখুন খুবই পাতলা করে কেটেছি। এই রেসিপির জন্য কিন্তু বন্ধুরা এইভাবে পাতলা করেই করলাটাকে কাটতে হবে। এখন করলাটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এদিকে দেখুন করলাটাকে আমি জলের ভেতরে রেখে দিয়েছি। তো এটা আপনারা টিপস মনে করতে পারেন। এইভাবে দেখুন জলের ভেতরে রেখে দেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে 1/4 চামচ লবণ। যারা খেতে চায় না, বাচ্চারা কিন্তু খেতে চায় না, তো এইভাবে জলের ভেতরে 5 মিনিট লবণ দিয়ে ভিজিয়ে রাখলে তাহলে কিন্তু করলার তেতো ভাবটা একদমই চলে যাবে। আর বন্ধুরা যারা খেতে পারে তাদের কিন্তু এই টিপসটা ফলো না করলেও হবে। তো এইভাবে বানিয়ে দেখুন, একদম তেতো হবে না, খেতে হবে দুর্দান্ত। তো দেখুন এইভাবে 5 মিনিট পর জল থেকে করলাটাকে তুলে নিতে হবে। আর এইভাবে তুলে নিয়ে প্লেটে রেখে দিয়েছি। আর এদিকে দেখুন বন্ধুরা একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দেব 2 চামচ সরষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। আর যেহেতু ভাজা করব তাই একটু তেলের পরিমাণটা কিন্তু বেশি লাগবে। একটু তেলটা বেশি দিয়ে ভাজলে তাহলে খেতেও খুব ভালো হবে, তেতো ভাবটাও লাগবে না। তো তারপরে দিয়েছি অল্প করে একটু গোটা জিরা আর দিয়েছি 3টে কাঁচা লঙ্কা। আপনারা কিন্তু ঝালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন এই লঙ্কাটাকে একটু ভেজে নেব। তারপরে এখানে দিয়ে দেব অল্প করে একটু হিং। আর বন্ধুরা আমি এখানে যেহেতু নিরামিষ করছি তাই কিন্তু এখানে আমি পেঁয়াজ রসুনটা ব্যবহার করব না। তো আপনারা পেঁয়াজ রসুন দিতে চাইলে তাহলে জিরার সঙ্গে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে ভেজে নিয়ে তারপরে লঙ্কা কুচিটা দিয়ে দেবেন। তো দেখুন বন্ধুরা এখানে আমি দিয়ে দিয়েছি কেটে রাখা করলাটাকে। এখন এই করলাটাকে এইভাবে 1 মিনিট মতন ভেজে নেব। আর এইভাবে গ্যাসের ফ্লেমটা লো টু হাইতে রেখে করলাটাকে ভাজতে হবে। আর এইভাবে ভেজে নেওয়ার পর এখানে আমি কেটে নিয়েছি একটা আলু। আলুটাকে এইভাবে পাতলা পাতলা করে ঝিরিঝিরি করে কেটেছি। যেমনই আলু ভাজাতে আলু কাটি ঠিক সেইভাবেই কিন্তু কেটে নিতে হবে আলুটাকেও। আর তারপরে এই আলুটাকে দিয়ে দিয়েছি। আর খুব বেশি আলু দেবেন না, আলুর পরিমাণটা কিন্তু কমই রাখতে হবে, না হলে শুধু আলুরই টেস্ট হবে। আলুটাকে দিয়েও কিছু সময় এইভাবে ভেজে নেব। আর এখানে কিন্তু ঢাকা দেওয়ার কোনো দরকার নেই, ঢাকা না দিয়েই আলু আর এই করলাটাকে ভেজে নিতে হবে, তাহলে এটা মুচমুচেও হবে আর ভাজাটাও খুব সুন্দর হবে। আর একটু টাইম নিয়ে ধৈর্য সহকারে কিন্তু বন্ধুরা এটা ভাজতে হবে, তবেই কিন্তু খেতে খুব ভালো হবে। তো দেখুন তারপরে দিয়ে দিয়েছি এখানে আমি পরিমাণ মতন লবণ আর দিয়েছি এখানে 1/4 চামচ হলুদের গুঁড়ো। খুব বেশি হলুদের গুঁড়ো দেবেন না, যে কোনো ভাজাতে খুব বেশি হলুদের গুঁড়ো হয়ে গেলে খেতে কিন্তু ভালো হয় না। হলুদের গুঁড়োর পরিমাণ কম থাকলেই খেতে ভালো হয়। তো দেখুন হলুদ আর লবণটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে এইভাবে একটু ছড়িয়ে দেব। তো চেষ্টা করবেন একটু বড় ধরনের কড়াইতে ভাজতে, তাহলে এইভাবে ছড়িয়ে দিলে ভাজাটাও কিন্তু খুব সুন্দর হবে আর মুচমুচে হবে। তো দেখুন এক সাইড যখন হালকা ভাজা হয়ে গিয়েছে তখন কিন্তু এইভাবে করে উল্টে দিতে হবে। এইভাবে ছড়িয়ে ছড়িয়ে ভাজবেন। আর যখন দেখবেন নিচের সাইডটা হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে তখন উল্টে দিয়ে অপর সাইডটাও কিন্তু একইভাবে ভাজতে হবে। এদিকে দেখুন বন্ধুরা আমি আরেকটা প্যান বসিয়ে দিয়েছি, নিয়েছি এখানে 1.5 চামচ পোস্ত। তো পোস্ত যদি হাতের কাছে না থাকে তাহলে এখানে সাদা তিলও নিতে পারেন। তারপরে এখানে দিয়ে দেব 1/2 চামচ সর্ষে। এখানে আমি হলুদ সর্ষে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু কালো সর্ষেও নিতে পারবেন। তারপরে নিয়েছি অল্প করে একটু গোটা জিরা। এখন লো ফ্লেমে এইভাবে 15 সেকেন্ড মতন ভেজে নেব। এইভাবে ভেজে দিলে তাহলে খুব সুন্দর একটা ভাজা গন্ধ হবে ভাজার ভেতরে।
উচ্ছে ভাজার ভেতরে। আর দেখুন এইভাবে ভাজা হয়ে গিয়েছে, কালারও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঠান্ডা করে নিতে হবে এই মশলাটাকে। এদিকে ঠান্ডা করে নিয়েছি, আর একটা জারও নিয়ে নিয়েছি। এখন এই জারের মধ্যে এই মশলাটাকে নিয়ে একটু গুঁড়ো করে নিতে হবে। একদম মিহি করে গুঁড়ো না করলে হবে, একটু দানা দানা থাকবে, সেইভাবে বন্ধুরা গুঁড়ো করে নেবেন। দেখুন পোস্তটা কিন্তু দেখা যাচ্ছে, খাওয়ার সময় যেন মুখে পড়ে সেইভাবে কিন্তু গুঁড়ো করে নেবেন। আর এদিকে দেখুন উচ্ছেটাও ভাজা হয়ে গিয়েছে। তো এইভাবেই বন্ধুরা ভেজে নেবেন। আর কালারটাও দেখুন খুব সুন্দর হয়েছে। তো এইভাবে ভাজবেন, কালারও ভালো হবে আর পুষ্টিগুণটাও বজায় থাকবে। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর এখন এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা মশলাটা। তো মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়া আরও 2-3 মিনিট এইভাবে রান্না করে নিতে হবে। বন্ধুরা এখানে বলে রাখি, রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুদের বলছি, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর নিচে বেল আইকনটা আছে প্রেস করে রাখুন, যখনই নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। তো দেখুন বন্ধুরা এখানে আমি সামান্য কয়েক দানা চিনি অ্যাড করে দিয়েছি। এটা কিন্তু পুরোপুরি অপশনাল, যদি ভালো লাগে দেবেন, ভালো না লাগলে না দিলেও হবে, কোনো অসুবিধা হবে না। চিনিটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে আরও 1 মিনিট মতন রেখে দিয়েছিলাম, তারপরে কিন্তু এটাকে পরিবেশন করে দিয়েছি। তো দেখুন কতটা লোভনীয় লাগছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। এইভাবে বানিয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।